এই পৃথিবীর প্রথম অপরাধের নাম কি বলেন তো? আল্লাহর জমিনের, আল্লাহর সৃষ্টির গোটা মাখলুকাতের মধ্যে সর্বপ্রথম অপরাধ, এটার নাম কি জানেন? কথা বলেন না, ও কেউ শুনতেছেন না? বলেন তো কি? সর্বপ্রথম অপরাধ, অন্যায়, আল্লাহর নাফরমানি, প্রথম শব্দ কি? প্রথম শব্দ হলো আনা। ইবলিসকে যখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলো যে কেন সেজদা করলা না, হে বেটা আদমকে সেজদা করলা না কেন? প্রথম এই কথা শুরু করছে, নাফরমানি শুরু, আল্লাহর অবাধ্যতার বক্তব্য শুরু ইবলিসের। এই প্রথম শব্দ সে মুখ দিয়ে বলছে আনা খায়রুম মিন, আমি আদম থেকে উত্তম। ঠিক কি না বলে? এটা কইতে দেরি আল্লাহ তাআলা কি কইলি, খারা আর কইছে বাইর হইতে, ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, আমার কাছে অহংকার করা সাজে না। আনা, আমি না, এটা জিন্দেগীর বড় কথা। আমি এটা বলতে চাই, আমি এটা দিক নির্দেশনা দিলাম, আমি এটা আপনাদেরকে অভিমত দিলাম না। আলহামদুলিল্লাহ, যত বুজুর্গানে দিন পৃথিবীতে যাদের দ্বারা মানুষের পরিবর্তন হইছে, মানুষের ইসলাহ হইছে, হাজারো লাখো মানুষ আল্লাহর পথ পাইছে, জান্নাতের রাস্তা পাইছে, চোখের পানি ফেলছে, বন্দিগিওয়ালা ইবাদতওয়ালা হইছে, ওনারা প্রত্যেকে কোনো না কোনো আল্লাহ ওয়ালার সোহবতে, সাহচর্যে, তত্ত্বাবধানে, নেগরানিতে জিন্দেগি কাটাইছে। মাথার উপরে ছায়া নাই যার, মৌলানা সাহেব আপনাদেরকে বলি, যার মাথার উপরে কারো ছায়া নাই, তার জিন্দেগির কোনো নিয়ন্ত্রণ নাই, তার জিন্দেগির কোনো শৃঙ্খলা নাই। হুইতে লইছে তো হুইতে রইছে, সজাগ রয়েছে তো সজাগে রয়েছে, হোতার টাইমও হতে না, আবার সজাগ অনেক টাইম থাকে। জিন্দেগির কোনো কি নাই, শৃঙ্খলা, জীবনের কোনো গতি নেই। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী নব্বরাল্লাহু মারকাদাহু বলতেন, जो मुस्तकिल बिज़ात वो मुस्तकिल बज़ात, जो मुस्तकिल बिज़ात वो मुस्तकिल बज़ात। অর্থাৎ তিনি বলতেন, যে নিজেকে মনে করে আমি একাই স্বয়ং সম্পূর্ণ, আমি কোনটা কি না বুঝি না, বুঝেন নাই? আমি কি কোনটা না বুঝিনি মিয়া? থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মনে রাখবা এটা একটা মুস্তাকিল, স্বতন্ত্র একটা বদজাত, এটা বিজাত না, এটা কি জাত? মুস্তাকিল বিজাত, মুস্তাকিল বদজাত। এটা মূলত একটা বদজাত। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তাকিয়ে থাকতেন আরশের দিকে, ঠিক কি না বলে? সেখান থেকে আসলে তবু তিনি বলতেন, ঠিক কি না বলেন? সাহাবায়ে কেরাম তাকিয়ে থাকতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, তাবিঈ তাকিয়ে থাকতেন সাহাবীদের দিকে, তবে তাবিঈ তাকিয়ে থাকতেন তাবিঈর দিকে। এভাবে হার জামানায় আমাদের এই ইলম, এই কোরআন সুন্নাহর ফাহাম, প্রত্যেকটা বিষয় আমরা ধারাবাহিক একটা চেইনের মাধ্যমে, একটা শিকলের মাধ্যমে আমরা পেয়েছি। আমাদের পরেও কিয়ামত পর্যন্ত এভাবেই চলবে। এর থেকে বিচ্ছিন্ন যারা, তারা কখনোই মানুষকে সঠিক দিক নির্দেশনা দিতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে দুই কথা বলা হয়েছে। এক কথা হলো নজর, এই নজরকে কাজে লাগানো। নজরকে কি লাগানো বলেন? নেকের দিকে। কিসের দিকে? হ্যাঁ, আলেমে দ্বীনের কথা, খতিব সাহেবের কথা শুনবেন নজর দিয়ে, চোখের দিকে তাকিয়ে বলেন ইনশাআল্লাহ। দুই নাম্বার কথা হলো আলেম বলেন আর সাধারণ মুসলমান বলেন, প্রত্যেকের, আমি নিজে থানভী রাহমাতুল্লাহ আলাইহির তারবিয়াতুস সুলুক কিতাবের মধ্যে আমি নিজে পড়েছি। হযরত বলছেন, জামানার শ্রেষ্ঠ মুফতি যিনি, মুফতি আজম, ওনার জন্য উচিত কোনো না কোনো হক্কানি আল্লাহওয়ালা বুজুর্গের সোহবতে জিন্দেগি কাটানো। ওই কিতাবে আছে। শ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন, শ্রেষ্ঠ মুহাদ্দিস, তারও উচিত। অতএব
সকলে ইনশাআল্লাহ হক্কানি রব্বানি উলামা এবং আল্লাহর প্রিয় বান্দা নেক আউলিয়া উনাদের সোহবতে সাহচর্যে জীবন কাটাবেন। বলেন ইনশাআল্লাহ। তাইলে গুনাহ ছাড়া সহজ হবে, নেক আমল অভ্যস্ত মজা লাগবে, মন চাইবে। আল্লাহ তৌফিক দান করুন। আমি এবার আমার এই তরজমাটুকু শুধু বলি, তাইলে আমার কথা শেষ। আমি শুধু এই কথাটাই বলতে চাইছিলাম। মূলত একজন মানুষ, আমি আমার জীবনে যত মানুষের সাথে আমাকে চলতে হয়, এ সবাই ক্ষেত্রে ইসলামের মূল শিক্ষা হল কেউ যেন আমার দ্বারা কষ্ট না পায়, সবাই যেন আমার থেকে উত্তম আচরণ পায়। এটা হলো এই আয়াতের মূল কথা। একটা হাদিস শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটা জিনিস যার মধ্যে আছে সে জান্নাতে প্রবেশ করলো। কয়টা? মান আকালা তাইয়িবান, নবীজি বলেন যে যা খেলো হালাল খাইলো। কি খাইলো? প্রতি লোকমা খাবার তার কি হালাল। 2 নাম্বার, ওয়া আমিলা ফি সুন্নাতিন, যাই আমল করে সুন্নত মোতাবেক আমল করে। কি মোতাবেক বলেন না সবাই? 3 নাম্বার, ওয়া আমিনান নাসা বাওয়াইকাহু, যে সমস্ত মানুষকে তার থেকে তার কষ্ট দেওয়া, অনিষ্ট করা, ক্ষতি করা থেকে নিরাপদ রাখবে। খেলো যা হালাল, আমল করলো যা সুন্নত মোতাবেক, এবং সমস্ত মানুষকে কষ্ট দেওয়া থেকে কি রাখলো? নিরাপদ রাখলো। আল্লাহর নবী বলেন দাখালাল জান্নাত, সে কই গেল? জান্নাতে চলেই গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার হাদিস আমি পড়ছি শুরুতে খুতবায়, উনাকে নবীজি একদিন এরকম কাছে রাইখা একেবারে হাত বুলাইয়া, পিঠের মধ্যে হাত বুলিয়ে নবীজি বললেন, ইয়া বুনাইয়া, এই আনাসকে বলতে, হে আমার প্রিয় সন্তান, প্রিয় বৎস, ইন কাদারতা আন তুসবিহা ওয়া তুমসিয়া ওয়া লাইসা ফি কলবিকা গাশশুন লিআহাদ ফাফআল। নবীজি বলেন, যদি তুমি পারো তোমার দিলটাকে এমন বানাইতে প্রতিদিন ভোরে এবং প্রতিদিন সন্ধ্যায় তোমার অবস্থা এমন হবে, প্রতিটা ভোর প্রতিটা সন্ধ্যা তোমার এমন হবে যে তোমার কলিজায় কারো প্রতি বিদ্বেষ নেই। ওয়ালাইসা ফি কলবিকা গাশশুন লিআহাদ, কারো প্রতি কি নাই? বিদ্বেষ নাই। নবীজি বলেন, আমার প্রিয় সন্তান, যদি সম্ভব হয় তাহলে এটা করুন, ফাফআল, এটা করুন, যে সন্ধ্যাবেলা তোমার কলিজায় কারো প্রতি বিদ্বেষ নাই, আজকের ভোরে তোমার কারো প্রতি কি নাই? বিদ্বেষ। এরপরে নবীজি বলেন, ওয়াদালিকা মিন সুন্নতি, মনে রাখবা কারো প্রতি বিদ্বেষ না থাকা এটা আমি রাসূলের সুন্নাত। কার সুন্নাত? ওয়ামান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি, তিরমিজি শরীফের হাদিস। এবং যে আমার সুন্নতকে জীবিত করলো সে আমাকে ভালোবাসলো। ওয়ামান আহাব্বানি, আর যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে একত্রে সঙ্গী হলো। তাইলে এই 2 হাদিস দ্বারাও বুঝলাম, অপরকে কষ্ট দেওয়া, অপরের প্রতি বিদ্বেষ রাখা এটা কখনোই কাম্য। এখন এটা সম্ভব কিভাবে? আমার দিল, আমার জিন্দেগি এমনটা বানানো সম্ভব 2টা গুণ থাকবে। 1 গুণ হলো তাওহীদে খালিস, 2 নাম্বার হলো ইবাদতে ইলাহিয়া, অর্থাৎ শিরিক মুক্ত ঈমান এবং আল্লাহ তাআলার বন্দেগী। যার ঈমান শিরিক মুক্ত এবং যার মধ্যে আল্লাহর ইবাদতের পাবন্দি, ইবাদতের অভ্যাস আছে, আল্লাহ তাআলা বলে এই 2টা সিফাতের মাধ্যমেই পৃথিবীর সমস্ত মানুষ তার থেকে নিরাপদ থাকে। যদি তার মধ্যে কি থাকে? শিরিক মুক্ত কি থাকে বলেন না? ঈমান। বলেন কি থাকে?
বলেন 2 নাম্বার কি? 2 নাম্বার হলো তার মধ্যে যদি ইবাদত আল্লাহর বন্দেগী থাকে। এই কথাটা আল্লাহ তাআলা বললেন, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন। এই আয়াতটার শুধু এবার তরজমা দেখেন, লম্বা ব্যাখ্যা, আমরা শুধু তরজমাটাই শুনাই। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা ওয়াবুদুল্লাহ, তোমরা শুধুই আল্লাহর ইবাদত করো। কার বলেন না? কার? ওয়ালা তুশরিকু বিহি শাইআন, আল্লাহর সাথে কাউকে কি করো না, শরীক করো। এবার আল্লাহ তাআলা বলে, যদি এই দুইটা তোমার মধ্যে থাকে, ইবাদত এবং শিরিক মুক্ত ঈমান, তাহলে কি হবে? তোমার জীবন হবে এরকম যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি উত্তম আচরণ করবে তোমার মা বাবার সাথে। 2 নাম্বার, তুমি উত্তম আচরণ করবে অবিদিল কুরবা, তোমার যত নিকট আত্মীয় আছে তাদের সাথে। 3 নাম্বার, তুমি উত্তম আচরণ করবে ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, যত এতিম, অসহায়, মিসকিন তাদের সাথে। 4 নাম্বার, তুমি উত্তম আচরণ করবে ওয়াল জারি দিল কুরবা, যারা তোমার প্রতিবেশী, সাথে সাথে তোমার আত্মীয়। 5 নাম্বার, তুমি উত্তম আচরণ করবে ওয়াল জারিল জুনুব, যারা তোমার শুধুই কেবল প্রতিবেশী তবে আত্মীয় না। 6 নাম্বার, তুমি উত্তম আচরণ করবে ওয়াসাহিবে বিল জামবে, গাড়ি, রোড, রাস্তা, ব্যবসা, দোকান, বিমান, লঞ্চ, স্টিমার, জীবন চলার, অফিস, কর্মস্থল, দোকান, এরকম চলার পথে জীবনে যার সাথে কিছুক্ষণের জন্য তোমার সম্পর্ক হয়েছে ওই ব্যক্তির সাথে, ক্ষণিকের সঙ্গী, কিছুক্ষণের কি সঙ্গী। 7 নাম্বার, ওয়াবিনিস সাবিল, তুমি উত্তম আচরণ করবে রাস্তায় যত পথিক তাদের সাথে। 8 নাম্বার, ওমা মালাকাত আইমানুকুম, আল্লাহ তাআলা বলেন, এবং উত্তম আচরণ করবে তোমার অধীনস্থ দাস, দাসী, চাকর, কর্মচারী, ভৃত্য তাদের সাথে। এখন বাদ গেছে কেডা? কম সমাজের কে বাদ গেছে? কর সুবহানাল্লাহ। তাফসীরে লিখছে আস-সাহিবি বিল জামবে, কিছুক্ষণের সঙ্গী, কিছুক্ষণ। 5 টাকার অটো ভাড়া, এন থেকে ওই স্টেশন, এই অটোয় যে বেটা আমার লগে বইছে তার সাথে উত্তম ব্যবহার করা কোরআনের দাবি, এটাও ইসলামের দাবি। 1 মিনিটের সঙ্গীকেও কষ্ট না দেওয়া, 1 পলকের সঙ্গীকেও কি না দেওয়া, এটা ইসলাম। তাহলে আল্লাহ তাআলা বলেন, যদি ইবাদতে অভ্যস্ত হও, শিরিক মুক্ত ঈমান মজবুত হও, তাহলে এই আচরণ মা বাবার সাথে, আত্মীয়ের সাথে, প্রতিবেশীর সাথে, প্রতিবেশী আত্মীয়ের সাথে, এরকম সর্বশ্রেণীর সাথে তোমার ব্যবহার সুন্দর থাকবে। এরপরে শেষ কথা আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। আল্লাহ তাআলা বলেন, শুনতেছেন সবাই? আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আবারও বলছি, শোনো, এই মানুষগুলো তোমার মা বাবা, তোমার নিকট আত্মীয়, তোমার দূরবর্তী আত্মীয়, তোমার প্রতিবেশী আত্মীয়, তোমার শুধু প্রতিবেশী, তোমার কিছুক্ষণের সঙ্গী, তোমার রাস্তার পথিক, তোমার অধীনস্থ দাস, দাসী, কর্মচারী, কারো প্রতি তুমি যদি অনুত্তম, অপছন্দনীয় এবং ঝগড়াটে কোনো আচরণ করো, কষ্টদায়ক, তো মনে করবা এটা তুমি যে অহংকারী, মুখতাল, ফখুর, 2টা শব্দ বলছে, গর্বকারী, অহংকারী, এটার পরিচয়। আর মনে রাখো, এমন ব্যক্তিকে আমি আল্লাহ ভালোবাসি না, আর আমি যাকে ভালোবাসি না তাকে আমি জান্নাতও দেই না। অতএব এই সমাজের কোনো মানুষ যদি অন্যায়ভাবে তোমার দ্বারা, তোমার জবানের দ্বারা, তোমার শব্দের দ্বারা, তোমার উচ্চারণের দ্বারা কষ্ট পায়, তাহলে তুমি আল্লাহর পছন্দের বান্দা না, তুমি অহংকারী, তুমি গর্বকারী, তুমি বড়াইকারী, তোমার জান্নাত মিলবে না। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা
একটি সুন্দর আচরণ, সুন্দর আখলাকওয়ালা জিন্দেগি আমাদের প্রত্যেককে দান করুক, বলেন আমিন। বাজান, শেষ কথা, মাদ্রাসা আলহামদুলিল্লাহ অনেক স্বপ্ন নিয়ে ছোট্ট মাদ্রাসা শুরু করছে। মৌলানা সাহেব অনেক হিম্মত নিয়ে করছে। অনেক আল্লাহর বান্দা আপনারা একত্রিত হয়েছেন। ইনশাআল্লাহ আমার শ্রদ্ধেয় ভাই মাওলানা সাইফুল ইসলাম জালালি অল্প একটু সময় আপনাদের সামনে সামান্য কিছু কথা বলবেন। এর মাঝেই ইনশাআল্লাহ আমাদের শায়েখ দামাত বারাকাতুহুম আসবেন। আপনাদের কাছে অনুরোধ, আপনারা কেউ উঠাউঠি করবেন না। একটা অনুরোধ। দ্বিতীয় অনুরোধ, মনে রাখবেন প্রত্যেকটা দ্বীনি প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা যখন যেখানে শুরু হয়, প্রত্যেকটা মুসলমান ইমানদারের করণীয় কিছু না কিছু টাকা পয়সা, দান সদকা ওইটার সাথে দিয়ে ওইটার মধ্যে জড়িত হয়ে যাওয়া, মিশে যাওয়া, যাতে করে ওইখানে যত নেক আমল হবে, জিকির হবে, তেলাওয়াত হবে, সবকিছু আপনার আমলনামার মধ্যে নেকি উঠতে থাকবে। বলেন আলহামদুলিল্লাহ। এটার কোনো মূল্য নেই। অথচ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ফাসুবহানাল্লাহি হিনা তুমসুন ওয়া হিনা তুসবিহুন। আল্লাহ তাআলা বলেন, আমার সুবহানাল্লাহ, আমার তাসবিহ পড়ো যখন সন্ধ্যা হয় তখন, যখন সকাল হয় তখন। ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়া আশিয়ান ওয়া হিনা তুযহিরুন। আল্লাহ তাআলা বলেন, আসমান জমিনের সমস্ত প্রশংসা আমার। এই আমার প্রশংসা করো সন্ধ্যায়, সকালে, ওয়া আশিয়ান এবং বিকালে, ওয়া হিনা তুযহিরুন এবং দুপুরে। আল্লাহর তাসবিহ পড়া চাই সন্ধ্যায়ও, সকালেও, বিকালেও, দুপুরেও। তাহলে আসর, মাগরিব, এশা, ফজর, হার ওয়াক্ত এবং ওই ওয়াক্তের পরের সময় সবটাই দামি। দামি কিনা বলেন না? তাইলে ওয়া আশিয়ান মানে বিকাল। এজন্য আমি আপনাদেরকে নসিহত করলাম, মহল্লার ইমামের বয়ান শুনবেন মনোযোগ দিয়ে, বলেন ইনশাআল্লাহ। জুমার বয়ান আগামীকালকে চোখ খোলা রেখে শুনবেন, এই ওয়াদা করেন। কে কে হাত তুলে কর। সিটারি হাত উড়াইয়েন না, বাটফারি হাত উড়াইয়েন না, সংবং করে উড়াইয়েন না, কিন্তু কইলাম হাত কিন্তু একবার বেহা হয়ে যাবো, কইলাম শতবদর করলে কিন্তু। হ্যাঁ, না মানে খেলার লোক হাত উঠাইছি, হুজুর তালে তালে উঠাইছি, এসব সংবং হাত উঠানোর দরকার নেই। ঠিক আছে, ইনশাআল্লাহ দেখবেন ফায়দা হবে, ফায়দা। ইমাম সাহেবের কলিজা বড় হবে। আমার মুসল্লিরা আমার কথা শুনতেছে, ইমাম সাহেবের ফিকির আসবে। আমি সেদিন, ওলামায়ে কেরাম আছেন অনেক, আপনাদেরকেও বলি, সেদিন এক মৌলানা সাহেব আমার কাছে আসছিলেন কিছুদিন আগে। আইসা আমারে জড়ায় ধরে কাইন্দা দিছে। কাইন্দা আমারে বলতেছে, হুজুর আপনার বয়ান আমি খুব শুনি। আমারে বলতেছে, আপনি কি কি কিতাব পড়েন এটা আমার হুজুর লিখে দেন। আমি এগুলো পড়ে আমিও আমার জুমার বয়ান করি। পরে আমি ইমাম সাহেবরে, আমার পরিচিত মানুষ, আমার চাইতে বয়স্ক, কাছে বসাইয়া, একবারে পাশে বসাইয়া আমার আঞ্জা করে ধইরা, মানে পিছন দিয়ে হাত দিয়ে ধরে আমি বললাম, হুজুর আপনার লগে আমার আগে একটা কথা বুঝে। সেটা হলো, যখন জুমার দিন আপনি বয়ান করতে বসেন, তখন আপনারাও মনোযোগ দিয়ে শুনেন, তখন যেই শ্রোতাগুলো আপনার সামনে বসে, যারা আপনি আল্লাহরে সাক্ষী রাখা, কলজাটারে, দিলটারে আপনার একটাবার প্রশ্ন করবেন যে দিলে, এই অন্তরে সত্যই আসলেই এই মানুষগুলো বদলে যাক, পরিবর্তন হোক, দিনদার হোক, এটা আপনি কলজার থেকে চান কিনা? কথাটা বুঝছেন? আগে এই কথার ফয়সালা আমার দেন। এই মানুষগুলো বদলে যাক, এই লোকটা দিনদার হোক, সুদখোর, ঘুষখোর, হালাল উপার্জনকারী হোক, দাড়িবিহীন মুসলমান দাড়িওয়ালা হয়ে যাক, বেনামাজি নামাজি হয়ে যাক, বেহায়া মা বোনদের ঘর পর্দাওয়ালা হয়ে যাক।
এই কথাটা আপনি দিল থেকে এদের পরিবর্তন আপনি চান কিনা? আমি বললাম আল্লাহর কসম, যদি কলিজার ভিতরে এটা তৈরি করতে পারেন, কিচ্ছু করণ লাগবে না। আল্লাহ তাআলা আপনার জবান থেকে কি বলা দরকার আল্লাহই বলাই দিবেন। শুধু এই এক কথা আপনি আগে বলেন, আমি আসলে কি চাই কিনা, আমি আমার এই মুসল্লিদের পরিবর্তন চাই কিনা, নাকি শুধুই কেবল আমার বেতন, শুধুই কেবল আমার চাকরি রক্ষা, শুধুই কেবল সময় পার করা, এটা যেন না। আমি যেখানে জুমা পড়াই, আমার জুমার মসজিদে আজকে 7 বছর একটানা এক মসজিদে আমি জুমা পড়াই, ফরদাবাদ বাজার মসজিদ, এই যে বাঞ্ছারামপুর। আপনি গিয়া আমার মসজিদের মুসল্লি, অথবা আমার কাছে নাম্বারও আছে, অনেকের নাম্বারও নিতে পারেন, আপনি জিগায় দেখেন যে 7 বছরের ভিতরে কোনোদিন, আজও তা করে বলবো না, তারা জিজ্ঞাসা করলে যে জামাত কয়টা জুমার, তারা কইবে যে হুজুর যে সময় খারাপ। আজও কোনোদিন কোন সময় এই 7 বছরে নির্দিষ্ট টাইমে, যে গত সপ্তাহে যেই টাইমে হয়েছে এই সপ্তাহেও এই টাইমেই হয়েছে নামাজ, এমন হয় না, এমন হয় না। 2:10-এও নামাজ দাঁড়া। আমার কথা হলো, আমি আমার দিল থেকে চাই আমার এই বন্ধুরা বদলে যাক। আমরা এটা তৈরি করতে হবে, আমার মধ্যেও আনতে হবে, আর যুবক বদলে যাক, ইমানদারের চেহারা বদলে যাক, হাজারো যুবক জিন্দেগি বদলে ফেলুক। এটা যদি দিল থেকে চায়, আল্লাহওয়ালা বুজুর্গরা দিল থেকে চাইতেন। তাকায়েন না এদিক সেদিক, তাকায়েন না, বললাম না মা কি বুঝাই আমনে করে, কারে বুঝাই, কোন দিকে তাকাবেন না রাস্তা, বলেন ইনশাআল্লাহ, কোন দিকে তাকাবেন না, কেন অনুরোধ করছি, নাইলে আপনি কথা শুনতে পারতেন না, লাভ হইতো না আপনার। এনে সারাক্ষণ লোক আইব যাইব, এটা রাস্তা, ব্যস্ততম সড়ক। তাইলে আমি বুঝাইতে চাচ্ছি, আমি পরিবর্তন চাই, আমি জিন্দেগি বদলানো চাই, আমি ইসলাহ চাই, আমি সংশোধন চাই। এটা যদি ফিকির হয়, ইনশাআল্লাহ উলামায়ে কেরামের প্রত্যেকের কথার মধ্যেই বরকত হবে ইনশাআল্লাহ। আমার দিলে আগে এটা আনতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। তাইলে আমি আপনাদেরকে বলতেছিলাম যে নজর, এটার জন্যই বলছিলাম এই কথাটা না, নজরের বরকত। নজর খাক রাখি মিয়া কুনাক, আল্লাহ ওয়ালাদের নজর মাটিকে স্বর্ণ বানিয়ে দেয়, স্বর্ণ বানিয়ে দেয়। হ্যাঁ, এজন্য নজরের বরকত হয়, অনেক বেশি বরকত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী মদিনার ইহুদিদের সর্দার ছিলেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইসলাম গ্রহণ করার পূর্বে ইহুদিদের সবচেয়ে বড় জ্ঞানী পণ্ডিত ছিলেন। তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে আসছে মদিনায় হিজরত করে আসার পর, এবং অনেকগুলো প্রশ্ন কাগজে রেডি করে আনছে, যেগুলো বলে নবীজিকে আটকায় দিবে, প্রশ্ন করবে। ইহুদি পণ্ডিত সে যখন আসছে, এই আব্দুল্লাহ ইবনে সালাম বলে, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদের চেহারার দিকে আমি তাকালাম, নজর দিলাম, মুহাম্মদের নজর আমার উপরে পড়ল। কিছুক্ষণ তাকাইলাম আর ভাবলাম, ফানাযারতু ইলাইহি ওয়া তাআম্মালতু। এই যে উনি বলেন, আমি মুহাম্মদের দিকে তাকালাম এবং একটু ভাবলাম, চেহারাটা মাপলাম। ফাআলিমতু আন্নাহু লাইসা বিওয়াজহিন কাযাবিন, আমি বুঝে নিলাম এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না। বাহ, ফাআসলামতু। তিনি বলেন, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, নজর বদলে দিছি।
নজর কি করে দিছে বলেন না, বদলে দিছে। নজর বেঈমানকে ঈমান ওয়ালা বানায় দিছে। এজন্য নজরের খুব বরকত। নজর গুনার নজর, এটাও সাংঘাতিক ক্ষতিকর। নেক কাজের নজর, এটাও সাংঘাতিক উপকারী। গুনার নজর, ভিন নারীর দিকে তাকাইছে, পুরা চেহারা একবার তাকাইছে, পুরা বডি তোলপার হয়ে গেছে, ঠিক কিনা বলে? বেপর্দা নারীর দিকে তাকাইলে, ভিন্ন ভিন্ন মহিলার মেয়ের দিকে তাকাইলে পুরা শরীরের মধ্যে পরিবর্তন হয় কিনা বলেন? পরিবর্তন। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, ইন্নান নাযরা সাহমুম মিন সিহামি ইবলিস মাসমুমুন। এটা খুব মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলে যে নজর ভিন নারীর দিকে, এটা শয়তানের বিষাক্ত তীর, এমন একটা তীর যেটার মধ্যে বিষ মেশানো। সুখ হবে না, তৃপ্তি হবে না, তোমার আরো দেখতে মন চাই। কিন্তু হালাল বিবি যারে সুখ দিছে, তৃপ্তি হইছে, তার এক বিবিতেই সে খুশি হয়ে গেছে। আল্লাহ তাআলা যার উপরে রাজি হইছে, সে এক স্ত্রীর উপরেই খুশি হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। আর আল্লাহর থেকে চেহারা ফিরিয়ে নিছে, আল্লাহ তাআলা আর তারে সুখ দেয় নাই। তামাম পৃথিবীর নষ্টা নারী সব দেখার পরেও তার সুখ আর হয় না, তার তৃপ্তি আর মেটে না, তৃপ্তি আর মেটে। গত 2 দিন আগে আমাদের কুমিল্লা শহরে আমি ডাক্তার দেখাইতে গেছি। কুমিল্লা কান্দিরপাড় মুন হসপিটাল, কুমিল্লার সবচেয়ে নামকরা হসপিটাল। তো আমার ডাক্তার আমারে সিরিয়াল দিছে 3টা। পরে যখন গেছি বলছে 4:30টায় আসতাম। আমার 1.5 ঘন্টা আমি কি করব? তা আমি পাশেই টাউন হল মাঠ কুমিল্লা, ওইখানে আমার গাড়ি গরম, প্রচন্ড রোদ। আমি আপনার গাড়িতে বৈশা এসি চালায়া গাড়িতে বইয়া ছিলাম 1 ঘন্টা, সোয়া ঘন্টার মতো। তো এই টাউন হল মাঠে তখন মনে করেন 3:30 4টা বাজে। এই 1 ঘন্টা দেখলাম টাউন হলে, এই মাঠের মধ্যে কমপক্ষে 70-80টা ছেলে হবে। সবটির বয়স 16-17 বছরের বেশি হবে না। পিছনে স্কুল ব্যাগ ঝুলানো, কাঁধে ব্যাগ আছে। এই ছেলেগুলো সব দিয়ে বসে রয়েছে এখানে মাঠটার মধ্যে। আমি গাড়িতে বসে তাকায় রইলাম। প্রত্যেকে 2টা কাজ করতেছে। সবাই এক হলো, প্রত্যেকের এক হাতে একটা সিগারেট আর এক হাতে একটা বড় মোবাইল। সিগারেট খাইতেছে আর এটারে মানে এমনি চালাইতে আছে। কি যে খুঁজছে, কিটা যে আড়াই লাইছে, এটাই খুঁজা পাইতেছে। 16 কিংবা 17 বছরের সন্তানের হালাত যদি হয়, নজর গুনার নজর ক্ষতি করে সাংঘাতিক, বিষাক্ত তীরের মতো। ঠিক নেক নজর, এটাও মাটিকে কি বানিয়ে দেয়? স্বর্ণ বানিয়ে। এক সাধারণ মানুষকে অসাধারণ বানিয়ে, অনেক বড় বানিয়ে। এজন্য আল্লাহ ওয়ালাদের নজর, হক্কানি রব্বানি বুজুর্গানে দ্বীনের নজর, উলামায়ে কেরামের নজর, এর কাছে থাকার চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ। বয়ান শুনতে গিয়ে, নসিহত শুনতে গিয়ে চোখ খোলা রাখবেন। বলেন ইনশাআল্লাহ। জুমার দিনও অন্যান্য সময় আল্লাহ তাআলা তৌফিক দান করে। যত নওজোয়ান আসছেন সবার কাছে অনুরোধ, আজকে এই মোবাইল, বড় মোবাইল, এই নজর আমাদেরকে বরবাদির চূড়ান্ত মাথায় না পৌঁছানো পর্যন্ত শেষ হবে। এটাই ইবলিসের আখেরি চ্যালেঞ্জ, ইবলিসের এটা শেষ চ্যালেঞ্জ। ইবলিস শয়তান সেই আদম আলাইহিস সালামের জামানা থেকে লাগাতার এত হাজার বছরের চেষ্টা করে তার একটা বড় পরিকল্পনা ছিল। এটা পৃথিবীর সমস্ত গুনাহ, পৃথিবীর সমস্ত বেহায়াপনা, পৃথিবীর সমস্ত অশ্লীলতাকে
একত্রে একসাথে একটার ভিতরে আনা যায় একসাথে, এটা নিয়ে তার দীর্ঘদিনের প্রকল্প, মেহনত, প্রচেষ্টা চলতেছিল। সর্বশেষ এই বড় মোবাইল তৈরি করে ইবলিস বলে দিল, আজকে আমি সফল। ধরো ধরো, তোমার হাতে দিলাম, এইবার একটা দিয়েই তোমার যত রকমের নষ্টামি দরকার, যত রকমের শয়তানি দরকার, সব এটাতে পাই। এবার আর আলাদা আলাদা যাইতে হবে। বলেন নাউযুবিল্লাহ। কারো দিকে কারো নজর নাই। রাস্তায় চলতে বাসে নজর দিয়া দেখেন, রাস্তাঘাটে দেখ, কেউ মানুষের কারো লগে কেউ কথাও কয় না, সবাই ব্যস্ত, সবাই এটা নিয়ে ব্যস্ত, এটা নিয়ে শুধু মোবাইল দেখতেছে, কারো হাতে সময় নেই। কেউ যে কারো কথা বলবে, মানুষ, সমাজ, পাড়া, মহল্লা, আত্মীয় স্বজন, তাদের যে একটু খোঁজ খবর নিবে এই সময় নেই, প্রত্যেকেই ব্যস্ত এই মোবাইল, প্রত্যেকেই। মৌলভী সাহেবও ব্যস্ত, মৌলভী সাহেব, মৌলভী সাহেব সময়ের যে দূর পারে, যে দূর সময় কষ্ট করিয়া বাঁচাইয়া চেষ্টা করে যে যেভাবে পারি উদ্দূর সময় যদি রক্ষা করতে পারি, ওইটুকু মোবাইলের জন্য উৎসর্গ। ঠিক না? মেহনতটাই এটা, মেহনত যেভাবে পারি, খানার আগে, খানার পরে, বাথরুমে যাইতে, বাথরুম থেকে আসার আগে দিয়া, ঘুমাইতে ঘুমাইতে, মশারি টাঙ্গাইতে টাঙ্গাইতে, ঘুম আসতে আসতে, ঘুমের থেকে উঠা আবার বইতে বইতে, যেদূর পারা যায় এদূর তার ফেসবুকের আব্বারে দিতে পারলে এতেই খুশি। ফেসবুক তার বাপ, ফেসবুক তোর দাদা, ফেসবুক তোরে শেষ না করে, ধ্বংস না করে এরপরে ছাড়বে না। এটা তোরে শেষ করে দিবে যুবক, এটা তোমারে শেষ করে দিবে মৌলভী, এটা তোমারে শেষ করে দিবে। সোজা কথা। নওজোয়ান আলেম, উঠতি বয়সের তাগড়া জওয়ান ইমাম, নওজোয়ান মৌলভী আপনাদেরকেও শেষ করবে। যদি বলেন হুজুর আপনার গো ওয়াজ না, আমনে আমার ওয়াজ মোবাইলে শোনানোর দরকার নেই, আপনি সরাসরি শুনেন। সরাসরি শুনবার ব্যবস্থা আছে না চতুর্দিকে? কথা বলেন না কেন? আলহামদুলিল্লাহ, বাংলাদেশে এখন ওলামায়ে কেরামের ইসলাহি মজলিস, মসজিদ ভিত্তিক, মাদ্রাসা ভিত্তিক, মহল্লা ভিত্তিক ব্যাপক হারে হচ্ছে। আপনি সেখান থেকে শুনুন। আপনার যদি বদলানো দরকার হয়, আখিরাত দরকার হয়, তাহলে আপনি কোনো আল্লাহ ওয়ালার সোহবতে নিজেকে সমর্পণ, নিজের জিন্দেগি ওয়াকফ করেন। কোন হক্কানি রব্বানি বুজুর্গের কাছে নিজের হাত, নিজের জিন্দেগি তুলে দেন, তুলে দেন। আমি প্রায় বলি, আল্লাহ তাআলা বলছেন আমাদেরকে, কথাটা মনোযোগ দিয়ে বুঝেন। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি সবচেয়ে বেশি যেই দোয়াটা আমার কাছে করবা, একজন বান্দা আল্লাহর কাছে সবচেয়ে বেশি যেই দোয়াটা করবে, আল্লাহ বলছে সেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটার চাইতে বেশি দোয়া একজন ইমানদার তার জীবনে আর কখনো করে না, কোনো কিছু। 5 ওয়াক্ত নামাজ, ফরজ ওয়াজিব, সুন্নত নফল, তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, সর্বনামাজে তাকে এই দোয়াটা পড়তে হয় কিনা বলেন না? তাহলে সে বারবার চায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এরপরে আল্লাহ তাআলা বলে, বান্দা এটা তুমি এমনি দূর চাইলে হবে না। কারণ হইল, মনে করেন আমি 100 এরকম বোতল একসাথে রাইখা, বা 1000 বোতল একসাথে রাইখা আমি বলছি এখান থেকে 1 নম্বর একটা আছে, কিন্তু তুমি এটা খুঁজে লও, এতে আপনার সবাই 1 নম্বরটা খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে, ভুল হবে অনেকের, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা বলছে, বান্দা সিরাতে মুস্তাকিম ছাড়া তো তুমি জান্নাতে যেতে পারবা না, সিরাতে মুস্তাকিম লাগবেই। কিন্তু আমার এই দুনিয়ার চলতে গেলে সিরাতে মুস্তাকিমের ডানে বামে, সামনে পিছনে
তুমি আরো অসংখ্য অগণিত গুনার রাস্তা, জাহান্নামের রাস্তা একসাথে মিশে যাইতে থাকতে দেখবা। তুমি ওইখান থেকে নিজে নিজে সিরাতে মুস্তাকিম তালাশ করে মিলাইতে না। এই জন্য তুমি প্রত্যেকবার দুয়ার মধ্যে লগে এটাও কও, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহ, আপনি যাদেরকে নিয়ামত দিয়েছেন, সিরাতে মুস্তাকিমের পথ দিয়েছেন, এমন কারো পথ, এমন কারো লগ সাথে আমারও মিশায়া দেন। উনি যেটা ধরবে আমিও সেটা ধরবো, উনি যেটা করবে আমিও সেটা করব, একসাথে জান্নাতি হয়ে যাব। এমন একজন মানুষ আমার সামনে মিলায় দেন। আমি যেন এমন একজন পেয়ে যাই, যাকে দেখে দেখে, যার সাথে চলে চলে, যার মতো মেনে মেনে আমি সিরাতে মুস্তাকিম পেয়ে যাই। কথা বুঝছেন? এজন্য এতে ফায়দা বেশি। কোন আল্লাহওয়ালা, কোন মুত্তাকি আলেমে দ্বীন, কোন আল্লাহ পাকের নেক বান্দা, তার সোহবত পেয়ে গেলে, সান্নিধ্য পেয়ে গেলে, উনার ছোঁয়াই, উনার সংস্পর্শ, উনার পিছনে চলা, এটাই আপনাকে জান্নাতের রাস্তা পর্যন্ত পৌঁছিয়ে দেবে ইনশাআল্লাহ। কিন্তু একা একা নিজে যত লোক, আমরা তো এটা স্পষ্ট কিতাবে আছে, ভারতীয় উপমহাদেশের একজন শ্রেষ্ঠতম বুজুর্গ আলেম ছিলেন সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহি। তিনি বলতেন 1450 বছরের ইতিহাসে, ইসলামের ইতিহাসে আজ পর্যন্ত পূর্ববর্তী মনীষীদের অনুসরণ, কোন আল্লাহওয়ালার সোহবত, নেগরানি, তত্ত্বাবধান ব্যতীত যত মানুষ এই পর্যন্ত 1450 বছরে ইসলামের খেদমত করতে চাইছে ইসলামের নামে, তারা কেউই মানুষকে সঠিক পথ দেখাইতে পারে নাই। নিজেরাও গোমরা হয়েছে, মানুষকেও গোমরা করছে। ইসলামের নামধারী আপনি তালাশ করলে দেখবেন পিছনে কারো ছায়া নাই, মাথার উপরে কারো হাত নাই। আমার মত, আমার খেয়াল, আমার চিন্তা, আমার অভিমত, আমার মত, আমার বলতে বলতে শেষ করে আমার